সূচে হাত দিও না, হাতে ফুটলে খুব ব্যথা লাগবে, এই বলে বাচ্চাদের সবসময় সতর্ক করেন বড়রা। কিন্তু পুরুলিয়ার বাসিন্দা এই একরত্তি শিশুকন্যাকে সূচ থেকে সতর্ক করা তো দূরস্থ, তার গায়েই একে একে ঢোকানো হয়েছে সূচ। কিন্তু কেন? শিশুর মা এ নিয়ে মুখ না খোলায় এবং ওই মহিলা যার বাড়িতে কাজ করতেন সেই অভিযুক্ত সনাতন ঠাকুর গা ঢাকা দেওয়ায় বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। কোনো কুসংস্কারের কারণেই কি এভাবে শিশুর শরীরে সূচ ঢোকানো হলো? নেপথ্যে কি কোনো তন্ত্র সাধনা? তারাপীঠের এক তন্ত্র সাধকের দাবি, অনেক সময় প্রতিশোধ নিতে শিশু কিংবা পুতুলের গায়ে সূচ ফোটানো হয়। অনেকে বিশ্বাস করেন তন্ত্র সাধকরা মন্ত্র পড়ে বাচ্চা বা পুতুলের গায়ে সূচ ফোটালে যার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তিনি যন্ত্রণা পাবেন। মানুষের গায়ে ছুঁচ ফুটিয়ে যে সাধনা করে ওটা হচ্ছে নুটি সাধনা, এটা করে নাগারা করে। পুরুলিয়া শিশুকেও কি এভাবেই তন্ত্র সাধনার গিনিপিগ হতে হয়েছে? অন্ধবিশ্বাসের বশেই কি নির্মমভাবে শিশুর শরীরে সূচ ঢোকানো হয়েছে? তৈরি হয়েছে রহস্য। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।